দেখো তুমি শুধু খপাত করে মজা দিয়ে দেব, তারপর তুমি টাকা নিয়ে গিয়ে তোমার মার চিকিৎসা করবে, তোমার মা হবে সুস্থ, তুমিও থাকবে সুস্থ। কেউ আছেন? হ্যাঁ, ভাইজান, আমি একটু সাহায্যের জন্য আসছিলাম। তুমি সাহায্যের জন্য আসছো? জি ভাইজান, আসলে আমার মা অনেক অসুস্থ। আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে আমার মারে সুস্থ করতে পারতাম। ও, তোমার মা অসুস্থ, তুমি তো সুস্থ আছো নাকি? আছি মোটামুটি, সারাদিন কিছু খাই নাই তো। আহা, তুমি খাওনি, দেখো খাবার না খেলে তো তুমিও অসুস্থ হয়ে যাবা। তখন তুমি মার জন্য কিভাবে চিকিৎসার টাকা ম্যানেজ করবা বলো? হ্যাঁ, এক কাজ করো, ভিতরে আসো, বসো, আগে তুমি কিছু খাও, নিজে সুস্থ থাকো, তারপর তোমার মার চিকিৎসার ব্যবস্থা করবো, মানে সাহায্য করবো। এসো এসো। আরে ভিতরে যাবো? হ্যাঁ, এসো এসো, আর আমি ছাড়া কেউ নেই, এসো। হ্যাঁ, এসো এসো এসো। আরে বসো তো, আগে বসো। শোনো, তুমি অসুস্থ না, এখন বলো, তুমি অসুস্থ হয়ে যাবা, তার আগে তুমি বলো কি খাবে বলো তো। ভাইজান, লবণ দিয়ে ভাত খেলেও আমি খুশি। আহা, ভাত না হয় তোমাকে খাওয়ালাম, ভাত হচ্ছে পেটের ক্ষুধা, দেহের একটা ক্ষুধা আছে না, এটা তোমাকে খাওয়াই কিছু। হ্যাঁ, দেহের ক্ষুধা মানে? আহা, তুমি বোঝো না, যেমন তোমার কাছে অনেকগুলো খাবার আছে, সেগুলো তুমি খেতে পারবে না। ভাইজান, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার মা অসুস্থ। বুঝতে পেরেছি, তোমার মার চিকিৎসা যত টাকা লাগে তুমি যদি চাও আমি তোমাকে দেবো, আর কোনো জায়গায় যেতে হবে না। তুমি শুধু মানে বোঝো না, তুমি খাবে, এত বড় বাড়িতে আমি একা থাকি, আর তুমি এসেছো। অন্য সরাচ্ছেন কেন? হ্যাঁ, এখানেই তো খাবার আছে তোমার কাছে, ওটা আমাকে খাওয়াও, আমার খাবার তোমাকে দিই, তারপরে তোমার মার জন্য চিকিৎসার জন্য টাকা দিই, বোঝো না? আমার খাবার আপনারা খাওয়াবো মানে? বোঝো না কেন? এই যে থপথপা রেখেছো, এগুলো কি? এগুলো দামি দামি খাবার না, এগুলো তো আমাদের জন্য, মানে আমার জন্য। এই ধরো তুমি আরো অনেক জায়গায় টাকার জন্য যাবে, তখন অনেক অনেক কিছু বলতে পারে, তুমি আর আমি যা করবো এখানে সব গোপন থেকে যাবে। হ্যাঁ, বিনিময়ে তোমার মার যত টাকা লাগে আমি দেবো, এত বড় বাড়ি, টাকা পয়সা, শান শৌকত সবই আমার আছে, শুধু নেই তোমার মধ্যে একজন সুন্দরী থপা থপা। সত্যি কথা বলছেন? হুম, আমার মা সুস্থ হয়ে যাবে তো? সব টাকা দিয়ে চিকিৎসা আমি করবো, সুস্থ হয়ে যাবে সে। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই বিষয়টা আপনি কাউকে জানাবেন না, একমাত্র আমি আর আপনি ছাড়া আর কেউ জানবে না। আরে বাবা, একটা কাকপক্ষীও জানবে না, বাড়ির নিচের গেটে যে দারোয়ান আছে সেও জানবে না, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। হ্যাঁ, এসো, তুমি এসো, কাছে এসো, দেখো দেখো দেখো, দেখি এসো। হ্যাঁ, কি সুন্দর তুমি। এসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো, এসো এসো। হ্যাঁ, তারপর তাপন করে শেষ হই। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। দেখো তুমি শুধু খপাত করে মজা দিয়ে দেব, তারপর তুমি টাকা নিয়ে গিয়ে তোমার মার চিকিৎসা করবে, তোমার মা হবে সুস্থ, তুমিও থাকবে সুস্থ। শোনো, কেমন দিলাম? কি খোঁজো না? দরকার নেই, এটা তুমি খোলা থাকলেই ভালো। শোনো, তুমি কিন্তু 2 একদিন পর পরই আসবে, ঠিক আছে? তা না আসলাম, কিন্তু ভাইজান আমার মার চিকিৎসার টাকা দেন। ওটা আমি দিয়ে দেবো, আমার আলমারিতে টাকা আছে, এই সপ্তাহের জন্য তোমার মার যত চিকিৎসা টাকা লাগবে সব দিয়ে দেবো। তুমি কিন্তু ঠিকই 2 দিন পরে খপাত করে আমার কাছে চলে আসবে, তারপর ধরে টপাক টপাক মেরে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই তুমি চুপ করে বসো, আমি আলমারি থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। থাকো, পরবর্তী নয় তোমাকে আর একটু মজা করে দেবো। হ্যাঁ, থাকো থাকো। শালা, আমি এসে আমার মার সাহায্যের লেগা, আর সে জায়গায় সুযোগ পায় আমার সাথে এই অবস্থা। আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। কোথায় গিয়েছো? হ্যাঁ, মোবাইল, টান ঘড়ি,
সর্বনাশ, এ তো চুরি করতে এসেছিল। হ্যাঁ, লোভে পড়ে ওকে ধরে ঠাপ দিয়ে দিলাম আর ও আমার সবকিছু নিয়ে গেল। ভাবি, আপু, চুপ 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 চুপ। আরে আরে বিয়ান, চুপ চুপ। আরে বেই, আপনি যে আমার রুমে ঢুকছেন, আপনি দরজা নক দিয়ে আসবেন না? আরে বাবা, এটা তো আপনার রুম না, এটা তো আমার ভাবির রুম। আর আমি ভাবির রুমে ঢুকবো, আমাকে মানে পারমিশন নিতে হবে। চুপ, একদম চিল্লাবেন না। আরে বাবির রুম হয়েছে কি হয়েছে? দেখতেছেন একটা মাইয়া মানুষ গোসল দেয়ছে, তারপর আপনি ঢুকলেন কিভাবে? আরে বাবা, আমি কি জানি যে আপনি এখানে কাপড় পাল্টাচ্ছেন? আচ্ছা যাই হোক, শুনুন, চিল্লাচিল্লি করলে তো আপনারই মান সম্মান যাবে, মানুষ কি মনে করবে? আর যদি ভাবি দেখে ফেলে তো চিসি। চুপ চুপ। আচ্ছা বেই, তাহলে আপনি চলে যান। আরে বাবা, যাচ্ছি। এই যে শুনুন, এরকম বোকা মেয়ের মতো দরজা খোলা রেখে কাপড় পাল্টাবেন না, ঠিক আছে? খেয়াল রাখবেন কিন্তু, বোকা কোথাকার। আরে আমার রুমে আমি কাপড় কোন সময় খুলবো আর কোন সময় পাল্টাবো আপনার কাছে কয়ে পাল্টাইতে হবে? হুটহাট করে রুমে আসবেন না, যান বেরেন। কিরে কি হয়েছে? যখন কিরে মিষ্টি কি হয়েছে? কিরে এভাবে চিৎকার করলি কেন? আপু, তুমি তো জানোই আমি তেলাপোকা দিয়ে অনেক ভয় পাই। যখন গোসল করে বাইরেছি না, তখন একটা তেলাপোকা আমার পাও দিয়ে বাইয়া উঠছিল। আচ্ছা সেটা না হয় বুঝলাম, তোর এই অবস্থা কেন? এই ওন্না পেঁচিয়ে দাঁড়িয়ে আছিস এখানে? এই তো চেঞ্জ করবো আপু, কাপড় চুড়ে রাখছি। আর চেঞ্জ করবো মানে তাড়াতাড়ি করে নে, তুইও এখন বড় হয়েছিস আর বাড়িতে আমার উপযুক্ত একটা দেবরও আছে। তাড়াতাড়ি চেঞ্জ করে নে তো, আর চেঞ্জ করে তাড়াতাড়ি টেবিলে আয়, খাবার দিতেছি, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি যাও, আমি চেঞ্জ করে আইতাছি। আপু, তোমার দেওয়ারে বলে দিও মানে হুটহাট করে যিনি রুমে না আসে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, তুই তাড়াতাড়ি টেবিলে আয়, ঠিক আছে? ঠিক আছে। কি বিয়াই, আপনি হলো গেছেন না? যান। যে জিনিস দেখাইছেন বিয়ান, এটা দেখা যায় কেমনে কোন? কি এমন জিনিস দিয়েছি? আপনি যান, আমি নাহলে কিন্তু আপুরে ডাকবো। ডাকেন। আপনার আবু, আমার ভাবি, দেখি কার সাপোর্টটা বেশি করে। যখন আমাকে জিজ্ঞেস করবে তুই কেন আমার বোনের রুমে ঢুকেছিস, আমি বলবো কেন, এটা তো তোমার রুম। তখন আপনি কি বলবেন বলুন তো? তোমার বোন আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে। দেখে দিয়েছি মানে? আমি বলবো আপনি জোর করে ঘরে ঢুকছেন। ও আচ্ছা, আমার ভাবির বেডরুমে আমি জোর করে ঢুকেছি? এই যে আমার পাকনা বিয়া, এত পাকনামি করা যাবে না, কারণ আমি আপনার সবকিছু দেখে ফেলেছি। এখন তো শুধু ভাবিকে না, আমি সবাইকে বলে দেবো যে আমি আপনার সবকিছু দেখে ফেলেছি। আসলে বিয়াই, আপনি যে সবাই বলে দেন, আসলে বিয়াই আপনি কাউকে বললেন না, আমার মান সম্মান সব চলে যাবে। ঠিক আছে, বলবো না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? আমি যখন আপনার সবকিছু দেখেই ফেলেছি, তাহলে দুজনের মধ্যে একটা বনিবনা হয়ে যাক। যেমন আমি আপনাকে দেখেছি, আপনি আমাকে দেখবেন, তাহলে কি হলো? কাট টু কাট। আপনার আমি কি দেখতাম? আমি তো মেম দেখতে আসি। সত্যি বলতে কি বেন, আমি যখন আপনার সবকিছু দেখে ফেলেছি, তখন আমার ভিতরে একটা চমক দিয়ে উঠেছে। না, আসুন না, আর না না করছেন কেন? না। আমার মিষ্টি বেন, তার থেকে বড় সত্য হচ্ছে আমি আপনাকে ফার্স্ট টাইম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলা হয়নি, কেন জানেন? যদি আপনি আমাকে ভালো না বাসেন। ভালোবাসা থেকে দেখা দেখি, তারপর আজ যখন ভুল করে হলো সবকিছু দেখেই ফেলেছি, তাহলে আর দূরত্ব কেন রাখছেন? কাছে আসুন না। কি এমন দেখছেন? কিছুই দেখছেন না। যা দেখার তা দেখে ফেলেছি। এখন যদি আপনার আপোষে আমার কাছে না আসেন, তাহলে কিন্তু আমি চিৎকার করে আপনার বোন মানে আমার ভাবিকে ডেকে বলবো যে আপনি আমাকে সবকিছু দেখিয়েছেন, কিন্তু বাহানা করছেন। আচ্ছা বিয়ে, ঠিক আছে, আমি রাজি আছি। রাজি থাকলে দাঁড়িয়ে কেন? একটু কাছে আসেন। হ্যাঁ